নমস্তে, প্রণাম প্রত্যেক মানুষকে, মানুষ, মা বাবাকে, ভাই বোনদেরকে, দাদা ভাই, বৌদি, মা বাবা, সবাইকে প্রণাম। সবাই, প্রত্যেক মানুষের ঘরে পরিবারকেই প্রণাম, নমস্তে। কিন্তু হ্যাঁ, যেটা বলছি এবারে, আমি এটা খুব বড় কারণ, নালে জীবনে লক্ষ্য, প্রত্যেক মানুষের জীবনে লক্ষ্য, মানে মানে মানুষের সোচ যে প্রত্যেক মানুষ যদি নিজের পরিবারকে যদি যত্ন না করে রাখে আর নিজেকে না সামলিয়ে রাখে, কেউ নিজেকে আপন করে না, কেউ আপন করে না। কারণ কি, নিজেকে করতে গেলে মানুষের তিনটে নেই, 5-6টা জিনিস লাগে জীবনে। একটা পরিবারকে তো লাগেই, একটা কাজ লাগে, জব, কাজ করতে গেলে তো জব লাগেই, দরকার পড়ে, তাই জন্য পরিবার দরকার থাকেই। আর রোজগার, টাকা, তারপরে সময়টার সাথে যেটা মানুষকে লাগে, দরকার পড়ে, সময়টাও লাগে, প্রত্যেক মানুষকেই সময় লাগে। সময় না দিলে কি কাজটা পাবে করতে? তাহলে লাগে প্রত্যেক মানুষকে সময় দিতে গেলে তার সঙ্গে লাগে খাবার জল, তারপরে জামা কাপড়, এগুলো তো দরকার লাগে। কি ল্যাংটা হয়ে কাজ করতে যাবে? এগুলো তো লাগেই। তারপরে খাওয়া দাওয়ার তো লাগেই, ঘর থেকেই লাগে, ঘরেও দরকার হয়, বাইরেও দরকার হয়। কেউ বিনা খেয়ে তো থাকতে পারে না। আর না খেয়ে কি থাকতে পারে? কেউ কাম করতে পারে না খেয়ে? খাবার খেতেই হয় না? সেই জন্য মানুষকে তো সঙ্গেও থাকা দরকার। না, মানুষ যদি সঙ্গে না থাকে তাহলে কি করে কাজ করবে? তেমনি মেয়ের পরিবারও তাই, ছেলের পরিবারও তাই। মেয়ে পরিবার মেয়েকে দেখে, ছেলে পরিবার দেখে ছেলেকে দেখে। দুজন পরিবার দুজনকে না দেখলে কি করে চলবে? তেমনি মেয়ের পরিবারেও সেম জিনিস, আর মেয়ের পরিবারেও সেম জিনিস। হ্যাঁ, দুই পরিবারেই তো ছেলে মেয়েকে তো দুজনকেই দেখে না, কেউ তো আলাদা চোখে দেখে না। আলাদা চোখে কেউ কেউ দেখে কি? আর না দেখতে যায়, না দেখে। অনেকে আছে দেখে, হিংসা করে, অহংকার করে, হিংসা, অহংকার, তারপর মানে রোজগার না থাকলো তো তার উপরে হিংসা করলো। টাকা পকেট মানি থাকলো না, তো মানে পকেটে টাকা থাকলো না, তাহলে হিংসা করে। মানে হিংসা মানে অহংকার করে, কোনো কাজ করে না, কারণ কোনো কামে নেই, প্রথমে দেখি বেকার বসে আছে, ঘরে বসে আছে। ছেলেদেরকে দেখে, মেয়েদেরকে দেখে না, কারণ মেয়েদেরকে কেন দেখতে যাবে? ও তো বিয়ে হয়ে চলে যাবে কারোর ঘরে, কারণ ছেলেটার রোজগার আছে না, তাই জন্য ছেলেটার রোজগার আছে। মেয়েটা কি করে? মেয়েটা আক্রমে দেখি, এটা কেউ বলে? কেউ বলে না, কেন জানে? মেয়ে তো রোজগার না করলেও কি রান্না করতে জানে, বুদ্ধিমান আছে, পড়াশোনা করেছে, মেয়ে বেটে রোজগার ঠিক নিজে আইডিয়া করে ঠিক বার করে নেবে, কিছু একটা বার করে নেবে, বা নিজে একটু করে নেবে, যা করা থাকলে করবে, বা করতেও পারে। কিন্তু মেয়েদেরকে তো জোর নেই, কারণ কি, করুক বা না করুক কি যায় আসে? ছেলেকে তো সইতে হবে, যেমন গরু যেমন একটা বলদ, একটা আর গায়ের মা, মানে মানে কাউ মধ্যে বলছি, বলদ একটা গরু বলদ, আর মেয়ে হচ্ছে গাইয়া, মানে গাইয়া মানে কাউ। ওর 4টে দুধু আছে, আর ওই তার জন্য ওকে দুধ তো দেবেই, ও তো দুধ দেবেই। আর বলদ কি দেবে? ওকে কিছু দেবে না, ওকে জন্য নাঙ্গল চাষ লাগিয়ে দেয়, দুটো বলদকে দিয়ে দেয়, আর চাষ করে, ওকেই করতে হবে। আর গরুর মানে কাউ, 4টে দুধ আছে, ওর 4টে দুধ আছে, দুধ তো দেবেই। ও তো মেয়ে, ও তো দুধ দেবে ঘরে, প্রত্যেক ঘরে দুধ দেবে। মানে তেমনি মেয়ে হলো
তাই সেম, মানুষও তাই আর গরু তাই। এই কারণে বলদ হচ্ছে ছেলে, দুটো ছেলে হোক বা চারটে হোক পাঁচটা হোক, বলদ। কারণ কি চাষ করবেই, চাষ করবে না, চাষ মানে কাজ করবেই, জব করবেই। আর মেয়ে দুধ তো দেবেই, ঘরে দুধ দেবে, সন্তান দেবেই, মেয়ে তো সন্তান দেবেই, সন্তান দেখ বা যাই দেখ। কিন্তু গরু তো কাউ, মানে কাউ মানে গেঁইয়া, গেঁইয়া তো মাইয়া, গেঁইয়া তো মাইয়া, মাইয়া তো সাইয়া, মাইয়া তো আছেই, মাইয়া তো সাইয়া, সাইয়া তো গেঁইয়া, গেঁইয়া তো মাইয়া, সাইয়া সবই আছে। কিন্তু বলদ তো, বলদ তো কোনো গলদও নেই, মেয়েও নেই, আর ও তেমনি গলতেই থাকে। বলদ তো গলত, বলদ মানে গলত, মানে ওর ছেলে হলেই খারাপ, মেয়ে মেয়ে হলো ভালো। যতই যাক দোষ করুক, সাতক্ষণ মাপ, ডার্লিং সাতক্ষণ মাপ, যেমন গানটা ছিল, তেমনি মেয়েদের জন্য সাতক্ষণ মাপ। যতই দোষ করুক, যাই দোষ করুক, অপরাধ করুক, খুন করুক, মারুক, তাতে অপরাধ নাই। কিন্তু ছেলেদের অপরাধ আছে, কারণ ছেলে বেঁচে, শিবের লালটা আছে, শিবের লাউড়াটা আছে, তাই জন্য তো শিবের লাউড়াটা আছে, তাই জন্য দোষ। কিন্তু শিবকে দোষ নাই, শিবের দোষ নাই, কৃষ্ণ দোষ নেই, কোনো দোষ নেই, তাদের কোনো দোষ নাই, ভগবানের কোনো দোষ নাই, শুধু ছেলেদের দোষ। কিন্তু ভগবানকে কিন্তু দোষ নাই, ওরা তো আমাদের সঙ্গে তো থাকে না, তার জন্যে আমাদের সঙ্গে থাকে না, বা থাকে না, সঙ্গেও থাকে না, বা সঙ্গে দেখা একসাথে থাকে না, কোনো পরিবারের সাথেও থাকে না, তাই জন্য তাদের দোষ নেই। যত দোষ ছেলেদের, কারণ ছেলেদেরকে দেখতে পায়, তার লানটা দেখতে পায়, তাই জন্য লানটার মানে ওকে ব্যবহার করতে পারে, যে কেউ ব্যবহার করতে পারে, লাউড়াটা করে দেয়, মানে লানটা লানটা লাউড়াটা করে রেখে দেয় জীবনটা তাদের ছেলেদের। কিন্তু মেয়েদের তো যতই হোক, যে দেখাক যাই করুক, বা অপেন করুক, অপেন দেখাক বা যাই করুক, তাদের দোষ নেই, কারণ কি তাদের সাতক্ষণ মাপ। কারণ কি মেয়ে বেটে, নারী বেটে, নারী ধর্ম, মানে একটা অরথ, একটা বাচ্চা জন্ম দেয়, যেমন গরু বাচ্চা দেয় কাউ, যেমন একটা গরু বাচ্চা জন্ম দেয়, সেরকমই একটা মেয়ে। ও গরু তো চারটে দুধু, মেয়েতে দুটো দুধু, মানে ছেলেতে মেয়েদের মেয়েদের দুটো দুটো দুধ, আর ছেলেতে মেয়েদের না কাউতে কাউ চারটে, ওবি চারটে গরুতে দুধ দেয়, ও দুধ দেয়, ও মেয়ে বাচ্চা জন্ম দেয়, মেয়েটাও বাচ্চা দেয়। কিন্তু বলদ কি করে বাচ্চা জন্ম দেয় না, দিতে পারে, ও দিতে পারে না, কারণ ও বলদ, মানে কাউ, কাউ মানে ছেলেদের মধ্যে কাউ, ওকে কি করতে হবে, চাষ করতে হবে, মানে এখানে যেমন লাগিয়ে লাগিয়ে পরে চাষটা নঙ্গল চাষ করে, সেরকমই তেমনি ছেলেদেরকেও এখানটা লাগিয়ে দেয়, চাপ দিয়ে দেয়, কিনতে এখানটা না হলো মাথায় দিয়ে দেয়, ওদেরকে চাষ কাজ করতে হবে, জব করতে হবে। ওদের ইচ্ছা মতো কিছুই নেই, মানে ওদের স্বপ্নও নেই, শুধু ছেলেদের কোনো কিছুই স্বপ্ন নেই, মানে মানে জিনা ওদের জিনা অধিকারটাও নেই, ওগুলো কিনে টাকা দিয়ে কিনে রেখেছে, জন্ম দিয়ে, জন্ম থেকে টাকা দিয়ে কিনে রেখেছে, মানে যেখান থেকে মেয়েদের থেকে জন্ম হয়েছে না, সেখান থেকেও দিয়ে, জন্ম দিয়ে টাকা দিয়ে কিনে রেখেছে, ওখান থেকে মনে হয় পেট থেকেও না, পেট থেকেও টাকা দিয়ে কিনে রেখেছে, খাবারটা দিচ্ছে, খাবারটা দিচ্ছে না পেটের মধ্যে, মায়ের সাথে খাচ্ছে, সেটা মনে হয় একটু টাকা, ওই জন্য মনে হয় কিনে রেখেছে, জন্ম থেকে বড় হবে, ওই 9 মাস পর, 10 মাস পর বড় হবে, 20 বছর পর বড় হবে, সেই ছেলেটা আবার কাজ করবে আমাদের হয়ে, কারণ কি টাকা দিয়ে কিনে রেখেছে না, খাবারটা দিয়ে, যে খাবারটা আনে ওই খাবারটা দিয়ে ওকে দিয়ে খাইয়ে বড় করেছে, কারণ কি টাকা দিয়ে কিনে রেখেছে, কারণ সেই জন্য তো বলদ ছেলেদের বলদ, মানে ছেলেটা চাষ করবে, তাদেরকে কিনে রেখেছে, ওকে করতেই হবে কাজ। আর মেয়ে হলো কি, কি যায় আসে, কিছু যায় আসে না, ও করুক বা না করুক, কোনো কাজ করার দরকার নাই তাদের, কারণ মেয়ে তো নারী, স্বপ্ন নারী, স্বপ্ন রানী, স্বপ্ন রানী, স্বপ্নে পড়ি, পড়ি, রানী পড়ি, সব ওই, কিন্তু ওরা কি করবে, বাচ্চা জন্ম দেবে, রান্না বান্না করবে, দুধ দিবে, আর বাজে এগুলোই করবে,
ও রানীর মতন থাকবে, স্বপ্ন রানীর মতন থাকবে। কিন্তু ছেলেরা সেটা থাকতে পারে না। কারণ ছেলেরা হচ্ছে চাষ করবে, ঘর ঘর যেখানেই থাকুক, ঝাড়ু ঝাড়ু দেওয়া, মোছা সব কিছুই করবে। আর এমনকি বাসন ধোয়াও কাম করবে। এমনকি সব কিছুই করবে। এঁঠো মোছা থেকে সব কিছু। ছেলে তো করতেই হবে ছেলেদেরকে। ছেলেদের কোনো অপশনই নেই। শুধু মেয়েদের অপশন বহুত রকম। কিন্তু ছেলেদের অপশন একটাও নেই। শুধু একটা ওদের অপশন, একবার বছরে একবার ফাঁকা পাবে। তুমি কোন সময়? স্বাধীনতা দিবস দিতে, আনালে 15ই আগস্ট বা 15ই আগস্ট স্বাধীনতা জানুয়ারিতে সেদিনটা ফাঁকা পাবে। অল্প অল্প কিছু বাইরে ঘুরতে পারবে। সেদিন তাছাড়া আর আর অধিকার নেই ওদের কিছু পাওয়ার। কি ভগবান কি জন্ম তো দেখিয়েছিল, ওরাও করেছিল। যারা ভারত স্বাধীনতা দিবসটা তারাও একটা ওই সময় যুগ করে গেছিল। ওদেরকেও ওইভাবে কাম করতে হবে। কেন ওদেরকে কেন করা নেই? ওরা কেন করে নেই ওই জিনিস যুগটা? মানে ওদেরকে ওইভাবে কাম কেন ওদের করলে গায়ে লাগতো? হুম? ওদের গায়ে লাগে নাই, তার মানে ওরাও একটা মানুষ বেটে। কেন ওরা কেন করবে না? করতো না? ওরা করতো না, ওরা ভালো কাম করতো, দেশের জন্য স্বাধীনতা কাম করেছে, তাই জন্য না, তাই জন্যই। কিন্তু এখন মানুষগুলো তো স্বাধীনতা কাম করছে না, তাই জন্য ওদেরকে কুকুর রাজা, রাজা তো নয়, ঘরের রাজা, ওরা ঘরের রাজা, তেমনি পরে বাজা, জীবনটা বাজাচ্ছে, বাজা ঘরের রাজা তেমনি বাজা করে দেবে কাজা। কারণ কাজা একদম খাজা, ওই যে মুসলিমদের যখন খাজাটা হয় না, খাবারটা বানিয়ে পরে খাই, সেরকম জীবনটা কাজা করবে। কাজা কাচিয়ে একদম কাচিয়ে পুরো শেষ জীবনটা, ছেলেদের জীবনটা একদম তছনছ করে দেবে। মানে ছেলেদের জীবনে অধিকার, জেনেকার অধিকারই নেই। মানে ওদের মেয়েদের জীবনের অধিকার আছে, সব কিছু আছে, শুধু ছেলেদের কেন নাই? কেন নাই? 5টা জিনিস কি? আর 1, জব। 2, নিজের জীবনে স্বপ্ন। 3, তারপর 3 নিজের ইচ্ছা মতন আজাদি। 4 নিজের ইচ্ছা, মানে নিজের পার্সোনাল পেচান। আর 5 নিজের ফিউচারটাকে অ্যাচিভমেন্ট করা, কামিয়াব করা, নিজের পরিবেশকে মানে নিজেকে সামলিয়ে রাখা, মানে নিজেকে অ্যাচিভমেন্ট মানে হচ্ছে কামিয়াবি, সফল, মানে নিজেকে ট্যালেন্ট, মানে নিজের ফিউচারটাকে করে রাখতে পারে। 6 যাতে পরিবারকে নিয়ে সঙ্গে রেখে, মানে পরিবারকে সঙ্গে রেখে নিজে একটা আলাদা ভবিষ্যৎটাকে সামলিয়ে রাখতে পারে, বা ব্যাংক ব্যালেন্স বা জমিয়ে রাখতে পারে, বা কিছু করতে পারে, বা সব কিছু, মানে এভরিথিং। মানে ওটা 6 নম্বরটা হচ্ছে নিজের ফ্যামিলিকে যত্ন করে রেখে একসাথে, মেয়ে হোক বা ছেলে হোক, মেয়ে পরিবার হোক কি ছেলে পরিবার হোক, কি দুজনকার পরিবারে একসাথে থাকা, আর ওদের পরিবারকে সামলিয়ে রাখা, আর তার সঙ্গে নিজেকেও সামলিয়ে রাখা। আর সব থেকে একটি মেন 6 নম্বরের মধ্যে আছে নিজেকে মেয়ে বাবার চোখে বা নিজের মা বাবার চোখে একটা পেহচান, ট্যালেন্ট দাঁড়িয়ে থাকা। মানে ও বেকার নয়, না না লুচ্চা, না বলদ, না গরু গাধা, না না কুকুর, এগুলো নয়। কারণ কি, তো বিয়ের পর তো ছেলের কুকুর, আর বিয়ের পরে তখনও কুকুর, বাইরেও কুকুর, ভেতরেও কুকুর। কিন্তু ও রাজা কোনোদিন নয়, কারণ কি রাজা থাকবেই না, রাজা থাকতেই দেবে না, ঘরে ফ্যামিলিও দেবে না, না বাইরে ফ্যামিলি দেবে, না মেয়ের ফ্যামিলি দেবে। মেয়েও বাইরে ফ্যামিলি, মানে বাইরে ফ্যামিলি যারা যেখানে জব করবে সেখানে কুকুর মতন, মেয়েও ফ্যামিলি সে কুকুর মতন, আর ঘরেও সে কুকুর মতন। কারণ কি ওকে যখন কাজ না করবে তখন কুকুরই মতনই ব্যবহার করবে। তাই জন্য 3 জায়গায় কুকুর। মানুষ মানুষের অ্যানিমেল তো একটি কুকুর, এক জায়গাতে কুকুর। ও কিন্তু ছেলেদের 3 জায়গাতে কুকুর। বাইরের দোকানেও বাইরে যেখানে জব করবে সেখানেও কুকুর। মেয়ের ফ্যামিলি জব করবে তাও, মানে মেয়ের সঙ্গে যে থাকবে সেও কুকুর হয়ে থাকবে।
আর নিজে গড়েও সে কুকুর, কারণ খাবার খেতে হলে তো টাকাও লাগবে, তাই জন্য তো তোকে কাম করতে হবে, নাহলে কুকুর মতন করবে খাবার দেবে। 3 জায়গা থেকে কুকুর অ্যানিমেল জেসা, সেই জন্যে